দোয়া হচ্ছে এমন একটা জিনিস যা মানুষের তকদির মানে ভাগ্যকেও পরিবর্তন করতে পারে। তো তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আরো একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। আশা করি ভালো লাগবে। পুরোটা সময় থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। তো আপনারা সব সময় একটা জিনিস লক্ষ্য করবেন যে আমি যে ভিডিওগুলো মেক করি সেগুলো হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারদের দৈনন্দিন কাজগুলো হচ্ছে আমি এগুলো ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করি। আর আমার এই ভিডিওগুলো আপনারা অনেক ভালোবেসে গ্রহণ করেছেন। এটা আমাকে আমার কাজেও অনেক উৎসাহিত করে। এইজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো মূল কথায় আসি, যেটা বলছিলাম সেটা হচ্ছে দোয়া, মানুষের ভালোবাসা যা মানুষের তকদিরকে পরিবর্তন করতে পারে, তা হচ্ছে আমি আমার শ্বশুরের জীবন কাহিনী থেকে স্পষ্ট ধারণা পেয়েছি। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার শ্বশুর হচ্ছে ৬ মাস বয়সে তার বাবাকে হারিয়েছেন। বাবার আদর কি ভালোবাসা কি উনি জানেন না। এমনকি বাবার অবর্তমানে চাচা বা দাদার ভালোবাসার হাতও উনি পান নাই। আমার যে দাদি শাশুড়ি ছিলেন উনি হচ্ছে ১৩-১৪ বছরে বিধবা হয়েছেন। আর সারাটা জীবন এই একটা ছেলেকে নিয়েই সারা জীবন পার করেছেন। আর তখনকার সমাজ সংসারে এরকম একজন কিশোরী মা একটা সন্তান নিয়ে সারাটা জীবন পার করা সত্যি অনেক ডিফিকাল্ট ছিল। ওইরকম একজন মহিয়সী নারীর কষ্টের তিল তিল করা অর্জিত সম্পদ এখন আমরা ভোগ করছি। আর আমার শ্বশুর ছোটবেলা থেকেই অনেক সৎ এবং ভালো মানুষ ছিল। আমার শ্বশুরের আরো একটি বিশেষ গুণ হচ্ছে সকল সেবামূলক এবং উন্নয়নমূলক কাজে নিজের সর্বোচ্চটা দিয়ে অংশগ্রহণ করার চেষ্টা করে। আর এই জন্যই হয়তোবা আল্লাহ তাআলা উনাকে এতটা সম্মান, সাফল্য আর ভালোবাসা, এমনকি মানুষের ভালোবাসা ও দোয়ার শক্তিতে তিনি মরণব্যাধি ক্যান্সারকেও হার মানিয়েছেন। যেখানে ডাক্তার ওনাকে ৬ মাস সময় বেঁধে দিয়েছিলেন যে ৬ মাসে আপনারা যা পারেন ভালো-মন্দ খাওয়ান, শখ-আহ্লাদ পূরণ করেন। তারপর ৬ মাস পর যখন ওই ডাক্তারের সাথে আবার দেখা হয় তখন ডাক্তার রীতিমতো অবাক হয়ে বলেন, "চাচা, আপনি এখনো বেঁচে আছেন?" আর তখনকার সময়ে ক্যান্সারের চিকিৎসাটা খুবই রেয়ার ছিল আর বাঁচার সম্ভাবনা খুবই কম ছিল। ৯০ বা ১০০-তে একজন বাঁচার সম্ভাবনা ছিল কিনা নিশ্চিত ছিল না। আর এরপর থেকে আমার শ্বশুরের জীবনে আমূল পরিবর্তন ঘটে। মসজিদ, মাদ্রাসার উন্নয়নে উনি রাত-দিন কাজ করছে, সেবামূলক কাজে, উন্নয়নমূলক কাজে সবসময় নিজেকে নিয়োজিত রাখছে। সকল ভালো কাজে অংশগ্রহণ করে জীবনের শেষ সময়টা খুব সুন্দরভাবে পার করছে, সকলকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করছে। তো আপনারা ভিডিওতে যে মানুষটিকে দেখছেন, এই মানুষটা এই পর্যায়ে আসতে যে কতটা সংগ্রাম, কতটা যুদ্ধ করতে হয়েছে জীবনের সাথে, তা আমার এই ছোট্ট ভিডিওতে সবটুকু প্রকাশ করা কোনোভাবেই সম্ভব না। তারপরেও আমি আমার ভালোবাসার জায়গা থেকে এতটুকু প্রকাশ করতে পেরেছি। এজন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করি। সবাই ওনার সুস্থতা কামনা করবেন এবং শেষ দিন পর্যন্ত যেন এরকম ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারে। আরো ১০ জনকে যেন উৎসাহিত করতে পারে সেই দোয়া করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।